ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস। এবার ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস করলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ভুয়ো দলিল নিয়ে ভূমি সংস্কার দপ্তরে জমি রেকর্ড করাতে এসে ধরা পড়লেন প্রতারক। ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক। পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি। ধৃতের নাম আনজার খান, বয়স 28, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডারোল গ্রামে। আধার কার্ড থাকে, তারপরেও কি ফিঙ্গারপ্রিন্ট থাকে, তারপরে তো সাক্ষী থাকে 3 জন, শনাক্তক 1 জন আর 2 জন সাক্ষী। সেই সাক্ষী কিভাবে সাক্ষীটা দিল, তাদেরকে তো ধরা উচিত। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জাল দলিলের মাধ্যমে সাধারণ গরিব মানুষের জমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে দিতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিকবার অভিযোগ সামনে এসেছে। এদিন ওই ব্যক্তি বেশ কয়েকটি জাল দলিল নিয়ে জমি রেকর্ডের উদ্দেশ্যে দপ্তরে আসেন, তবে এদিন রক্ষা হয়নি। দপ্তরের অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে নেন। তারপরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পুলিশে খবর দেন। কিছুদিন ধরে অভিযোগ আসছিল গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে, মানে রেকর্ড করিয়ে নিচ্ছে। আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি, পুলিশের হাতে হ্যান্ডওভার করছি। 5টা মিউটেশন কেস ওরা সাবমিট করেছিল জাল দলিল মারফতে, সেগুলো আমরা ধরেছি। দলিলগুলো এডিএসআর থেকে ভেরিফাই করা হয়েছে, প্রতিটা দলিলই জাল। সেগুলো সব এভিডেন্স দিয়ে থানার হাতে হ্যান্ডওভার করা হচ্ছে। আরো সাহেবদের তৎপরতায় প্রতিটা কেসই আমরা রিজেক্ট করতে পেরেছি এবং যথাসময়ে ব্যবস্থা নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। সাহেব, আপনি বলছেন জাল দলিল, কিন্তু দলিলে দেখা যাচ্ছে কিন্তু সিল মারা রয়েছে, সেই সিলগুলো কি জাল? সেটা তো আমি বলতে পারবো না, সেটা অফিসাররা, পুলিশ অফিসাররা তদন্ত করে দেখবে কি হয়েছে না হয়েছে। আমি এডিএসআর কে প্রতিটা দলিলের নাম্বার দিয়ে চেয়েছিলাম। এডিএসআর সাহেব যে দলিলগুলো আমাদের কাছে পাঠিয়েছে আর মিউটেশন কেসের সঙ্গে যে দলিলগুলো জমা দিয়েছিল প্রতিটাই ফর্জ করা, এবং সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি এবং সেইটা সমেত আমরা থানাকে তুলে দিচ্ছি। থানা তারপর যথাযথ ব্যবস্থা নেবে এবং অভিযোগ দায়ের করেন। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এসে পৌঁছায়। তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের দাবি তিনি এই কাজে 1-1.5 মাস থেকে যুক্ত। কোরিয়ালি এলাকার সাজিবুল নামে এক ব্যক্তি তাকে এই জাল দলিলগুলো দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মদতে। এইভাবে বহু মানুষ তাদের জমি হারিয়েছেন। যদিও পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে, তাই প্রতারকেরা ধরা পড়েছে। প্রসঙ্গত, ভূমি দপ্তরের দুর্নীতি দিয়ে কিছুদিন আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে এই হরিশ্চন্দ্রপুরেই ভুয়ো শংসাপত্রের পর্দাফাঁস করেছিলেন বিডিও। এবার ভুয়ো দলিলের পর্দাফাঁস করলেন বিএলআরও। হ্যাঁ, শুনতে পেলাম এক যুবককে নাকি পুলিশ আটক করেছে। বিএলআরও দপ্তরে নাকি একটা জাল দলিল নিয়ে কোন জমির একটা কারচুপি তারা করছিল। তো এখানে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ সজাগ, পশ্চিমবাংলার প্রশাসন সজাগ বলে এইগুলো ভুলভাল কাজ আমাদের পশ্চিমবাংলায় হয় না, আগামী দিনেও হবে না। আইনের কাজ করছে, আইনের পথে চলছে। এসব করছে তাদেরকে বলবো তারা সাবধান হয়ে যাক, কারণ আগামী দিনে এসব কাজ করলে আগামী দিনে যারা এসব কাজ করে তারাও কিন্তু বেঁচে থাকবে না। তাদেরকেও কিন্তু পুলিশ প্রশাসন অবশ্যই অ্যারেস্ট করবে। আগামী দিনে তারাও শাস্তি পাবে। তাদেরকে বলবো তারা যেন সাবধান হয়ে যায়, আগামী দিনে এসব কাজ যেন তারা না করে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।